সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আজকে আমরা কিছু রিসোর্স এখানে ডিপ্লয় করব। ফার্স্ট আমি দেখাবো যে কি করে আমরা একটা ভার্চুয়াল মেশিন আমরা এডব্লিউএস এ ডিপ্লয় করি। ওকে, তো ভার্চুয়াল মেশিনটা যখন আমরা ডিপ্লয় করব তার অনেকগুলো সেটিংস আছে। আমি দেখাবো সেটিংস গুলো। তো আমি কিছু ডিফল্ট সেটিংস এর সাথে আগে এগোবো, কারণ যে সেটিংস গুলো আছে সেগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার অল টুগেদার। তো ফার্স্ট ডে দিয়ে সবকিছু কভার আপ করা যাবে না, বাট উইদিন 4 to 5 ক্লাসেস আপনারা মোটামুটি সবকটা সেটিংস এর একটা ধারণা আপনাদের কাছে থাকবে। তো আমি আমরা যে ভার্চুয়াল মেশিনটা এডব্লিউএস এ ডিপ্লয় করি, সেই সার্ভিসটাকে বলা হয় EC2। EC2 স্ট্যান্ডস ফর ইলাস্টিক কম্পিউট ক্লাউড। ঠিক আছে? তো ইলাস্টিক কম্পিউট ক্লাউড, দেখুন কম্পিউটার থেকে কম্পিউট ওয়ার্ডটা এসছে, অ্যান্ড ইট ইজ ইলাস্টিক কম্পিউট বলা হচ্ছে এবং ক্লাউডে ডিপ্লয় করা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা ইলাস্টিক কম্পিউট ক্লাউড বলছি। ইলাস্টিক কম্পিউট কেন বলা হচ্ছে? বিকজ ইন রিয়েল টাইম আমরা যদি চাই আমাদের রিসোর্স এনহ্যান্স করতে, আমরা কিন্তু সেটা করতে পারি। যদি আমাকে ডিস্কের সাইজ বাড়াতে হয়, স্টোরেজের সাইজ বাড়াতে হয়, আমার প্রসেসরের যদি আমাকে হাই করতে হয়, মেমোরি যদি হাই করতে হয়, তাহলে আমরা একটা রানিং সিস্টেমে যদি চাই আমরা কিন্তু সেই রিসোর্স আমরা কিন্তু এনহ্যান্স করতে পারি। সেই জন্য ইট ইজ ইলাস্টিক ইন নেচার। ঠিক আছে? সেই ক- সেই ক- সেই কথা থেকেই আমাদের এসছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড, EC2 ইন শর্ট। তো এখানে EC2 যদি আপনি দেখেন, এখানে আপনি সার্ভিসেস এর মধ্যে যাবেন এবং সার্ভিসেস এর মধ্যে ক্লিক করে আপনি এখানে EC2 সার্ভিসেস অপশনটা পাবেন, মোর অর লেস। তো ইফ ইউ ক্লিক অন দিস কম্পিউট অপশন, তো আন্ডার কম্পিউট আপনি এখানে অনেকগুলো রিসোর্স পাবেন, অনেকগুলো সার্ভিসেস পাবেন। তার মধ্যে একটা সার্ভিস আছে দেখুন, EC2। তো ইউ হ্যাভ টু ক্লিক অন দিস EC2। আর যে মুহূর্তে আমরা EC2 এর মধ্যে ক্লিক করব, আমরা EC2 ড্যাশবোর্ড এখানে চলে আসবো। ওকে, এবার EC2 তে আমরা যে ভার্চুয়াল মেশিন গুলো আমরা ক্রিয়েট করি, instead of calling them virtual machine, we call it instance. তো আমরা এখানে যে ভার্চুয়াল মেশিন গুলোকে বানাবো, ইন AWS ল্যাঙ্গুয়েজ উই কল দেম ইনস্ট্যান্স। যেমন এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্সেস রানিং জিরো, মানে কোনো ইনস্ট্যান্স এখানে এখন আমাদের এখানে রান করছে না। ঠিক আছে? সো ইফ ইউ নিড টু ক্রিয়েট এনি ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স মানে ভার্চুয়াল মেশিন, তাহলে আমরা এখানেও ক্লিক করতে পারি ইনস্ট্যান্সেস এর ভেতর, বা এখানেও আমরা ক্লিক করতে পারি, আমরা সেম জায়গাতেই ল্যান্ড করবো। আমরা ইনস্ট্যান্সেসে যদি আমরা এখানে ক্লিক করি, এখন এখানে দেখুন ইনস্ট্যান্সেস ইনফো, এখানে দেখাচ্ছে কোনো ইনস্ট্যান্স আমাদের নেই। নাও ইফ ইউ নিড টু লঞ্চ আ ইনস্ট্যান্স, আপনি যদি কোনো ইনস্ট্যান্সকে লঞ্চ করতে চান, তাহলে এখানে দেখুন একটা অপশন আছে লঞ্চ ইনস্ট্যান্স বলে, দেখতে পাচ্ছেন? ইউ নিড টু ক্লিক অন দিস লঞ্চ ইনস্ট্যান্স অপশন, এবং লঞ্চ ইনস্ট্যান্স একটা উইজার্ড আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। সো এই উইজার্ডের আমাদের প্রত্যেকটা জায়গায় উই হ্যাভ টু মানে সেট দ্যাট হোয়াট টাইপ অফ ইনস্ট্যান্স উই নিড, অ্যান্ড আফটার গিভিং অল দ্য attributes, then we can launch our instance. Okay, সবার প্রথমে যেমন এখানে কি দেখাচ্ছে লঞ্চ ইনস্ট্যান্সের মধ্যে নেম অ্যান্ড ট্যাগস, মানে এই যে সার্ভারটা আমি বানাবো নিচ্ছি, এটা আমরা কি নিচ্ছি, সাপোজ আমার সার্ভারের নাম কি হবে, তো আমি একটা টেস্ট সার্ভার নিচ্ছি, বা এরকম একটা নাম দিচ্ছি আমি, ডেভ টেস্ট। তো ডেভ টেস্ট বলে আমি একটা সার্ভারের নাম দিলাম। ঠিক আছে? নেক্সট এখানে বলছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ওএস ইমেজেস, যে আমি যে ইনস্ট্যান্সটা বানাবো সেখানে কি কি ইমেজ আমাদের থাকবে। তো ফার্স্ট অফ অল আমরা আজকে এখানে একটা উইন্ডোজ মেশিন লঞ্চ করব। আপনি উইন্ডোজ বা লিনাক্স যে কোনো ধরনের সিস্টেম, এখানে সব ধরনের ওএস পাবেন। তো এখানে যে ইমেজেস গুলো আছে, যে অপারেটিং সিস্টেম ইমেজেস গুলো আছে, এগুলোকে বলা হয় AMI। এগুলোকে বলা হচ্ছে AMI। AMI এর ফুল ফর্ম হচ্ছে অ্যামাজন মেশিন ইমেজ। তো অ্যামাজন আমাদের জন্য অনেক এখানে ইমেজেস আছে, মানে প্রচুর ইমেজেস আছে, প্রচুর। মানে হ্যাঁ, রাইট। তো ইউ ক্যান সি হিয়ার উই হ্যাভ সাম অফ দ্য ইমেজেস ওভার হিয়ার। এছাড়াও আমরা যদি AWS মার্কেট প্লেসে যাই, তো মার্কেট প্লেসে এখন এখানে দেখাচ্ছে 9536 খানা আমাদের ইমেজ এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা ল্যাব যখন করব, আমরা ওই ইমেজগুলোই নেবো যে ইমেজগুলো চার্জেবল নয়, যার লাইসেন্স কস্ট আমাদের লাগবে না। তো এখানে দেখুন কিছু ইমেজেস আছে যেটা এখানে মেনশন করা আছে ফ্রি টায়ার এলিজিবল, মানে ইউ ক্যান ইউজ দিস ইমেজ ফর ফ্রি। আর কিছু ইমেজ আছে যেখানে ফ্রি টায়ার এলিজিবল কথাটা লেখা নেই, যেমন এখানে ম্যাক ওএস আছে। ঠিক আছে?
হ্যাঁ, আরো এখানে যদি আমি নিচে আসি, উবান্টুর কিছু সার্ভার আছে, এগুলো কিন্তু ফ্রি নয়, রাইট? তো তো আমরা আমরা যেটা করবো, আমরা এখানে ফিল্টার করে নিতে পারি ফ্রি টায়ার অনলি, যে আমাকে ওই ইমেজগুলো শো করো যেগুলো ফ্রি টায়ারে আছে। অ্যান্ড ফার্স্ট অফ অল হোয়াট উই উইল ডু, আমি এখানে একটা উইন্ডোজের ইমেজ এখানে লঞ্চ নিচ্ছি। আর আমি এখানে নেবো হচ্ছে এই এডিশনটা, উইন্ডোজ সার্ভার 2016 বেস এডিশন। আমি অন্য ইমেজও নিতে পারতাম, আপনি এখানে বলতে পারেন যে আমি উইন্ডোজ 2022 কেন নেবো না, লেটেস্ট বা 2019 কেন নেবো না, আমি নিতে পারি। একটু পরেই আপনি বুঝতে পারবেন কেন আমি এটাকে নিচ্ছি, ঠিক আছে? তো আমাকে যেহেতু প্র্যাকটিক্যালটা দেখাতে হবে, জাস্ট আই হ্যাভ টু সিলেক্ট দ্য ইমেজ ওভার হিয়ার। আমরা অন্য ইমেজ এখানে সিলেক্ট করতে পারি অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। তো অ্যাজ অফ নাও আমি উইন্ডোজ সার্ভার 2016 বেস এডিশনকে সিলেক্ট করে এখানে নেক্সট এখানে অপশনটাই যাব। তো এখানে আমি আমার ইমেজ সিলেক্ট করে নিয়েছি, ওকে। ইমেজ সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজ সিলেক্ট হয়ে গেছে, অ্যামাজন মেশিন ইমেজ উইন্ডোজ সার্ভার 2016, ওকে। নেক্সট হচ্ছে ইনস্ট্যান্স টাইপ। ইনস্ট্যান্স টাইপ মানে হচ্ছে যে আপনার যে সার্ভারটা বা যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করছেন তার হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস কি কি থাকবে। তো আমাকে দেখুন এখানে একটা, ওরা আমাকে একটা অলরেডি ইনস্ট্যান্স দিয়েছে, যে ইনস্ট্যান্সটা T2 মাইক্রো বলে একটা ইনস্ট্যান্স দিয়েছে, মানে একটা নাম থাকে, প্রতিটা ইনস্ট্যান্স টাইপের একটা নাম থাকে, ঠিক আছে? তো T2 মাইক্রো হচ্ছে একটা ফ্যামিলি, ঠিক আছে? ওর আন্ডারে হয়তো অনেক 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 ধরনের ইনস্ট্যান্স থাকবে, বাট এই একমাত্র ইনস্ট্যান্স এটাই আছে যেটা আমরা ফ্রি অফ কস্টে এখানে আমরা ইউজ করতে পারি। এখানে আমাদের একটাই সিপিইউ থাকবে, ওয়ান ভার্চুয়াল সিপিইউ অ্যান্ড 1 GB অফ মেমোরি। মানে আমি যদি হায়ার ভার্সন অফ উইন্ডোজ নিতাম, উইন্ডোজ 2019 বা উইন্ডোজ 22, তার জন্য কি হতো, এই রিসোর্সটা অনেক হেভি হয়ে যেত, মানে এই রিসোর্সটাতে আমার অনেক ল্যাগ আসতো, সেই জন্য অ্যাটলিস্ট আমি উইন্ডোজ সার্ভার 2016টা নিলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? যদি আমি উইন্ডোজ সার্ভার 2019 বা 22 নিতাম, তাহলে আমাকে আরো অন্য হার্ডওয়্যার, মানে আরো হায়ার গ্রেড হার্ডওয়্যারে যেতে হতো। কিন্তু আমি যদি অন্য কোনো হার্ডওয়্যার এখানে চুজ করি, সাপোজ আমি এখানে আপনাকে এখানে দেখাচ্ছি কম্পেয়ার ইনস্ট্যান্স বলে একটা অপশন আছে, ঠিক আছে? তো দেখুন আমাদেরকে, আমরা কি করছি, এই যে আমরা ইনস্ট্যান্সের মধ্যে আসছি দেখুন, তো এখানে দেখুন এই T2 তে T2 1, T2 ন্যানো, T2 মাইক্রো, T2 স্মল এরকম করে আছে। তো আমাদের একটা মেশিনের পারফরমেন্স কার উপর ডিপেন্ড করছে, ভার্চুয়াল ও সিপিইউ আর মেমোরির উপর ডিপেন্ড করছে। তো এখানে আমাদের দেখুন সিপিইউ এখানে একটা আছে, মেমোরি জাস্ট 1 GB অফ মেমোরি আছে, এর থেকে বেশি মেমোরি আজকে আমরা র্যাম মানে মোবাইলে ইউজ করি, 8 GB, 12 GB, রাইট? তো আপনার যদি হাই এন্ড সিস্টেম লাগে, দোজ সিস্টেম আর অলসো অ্যাভেলেবেল। আপনি এখানে এরকমও সিস্টেম পেয়ে যাবেন যেখানে আপনার 96 সিপিইউস থাকবে, ভার্চুয়াল সিপিইউস এন্ড 192 GB অফ র্যাম, এরকমও আপনি কিন্তু পেয়ে যাবেন। বাট এই T2 মাইক্রো যেটা আছে সেটা হচ্ছে, দিস ইজ দ্য অনলি ইনস্টেন্স উইচ ইজ ফ্রি ফর দ্য ফ্রি ট্রায়াল পিরিয়ড। আমাদের যে ফ্রি ট্রায়াল পিরিয়ডটা থাকবে তার জন্য এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি, রাইট? হ্যাঁ, তো এটার জন্য আমাদের ইনস্টেন্সের জন্য আলাদা করে কোনো বিল আসবে না। নেক্সট হচ্ছে এখানে আমাকে একটা কি পেয়ার লগ ইন বলে একটা কি পেয়ার জেনারেট করতে হবে। এই কি পেয়ারটা কি জন্য জেনারেট করতে হবে? কি পেয়ারটা জেনারেট করতে হবে আমাদেরকে, সো দ্যাট উই ক্যান ডিক্রিপ্ট দ্য পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। কারণ আমি যখন ইনস্টেন্সটা এখানে ডিপ্লয় করে দেবো, তারপর ইনস্টেন্সটাকে আমাকে রিমোটলি কানেক্ট করতে হবে, রাইট অর রং? যখন আমি রিমোটলি ইনস্টেন্সটাকে কানেক্ট করবো তখন কিন্তু আমাকে ওখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইবে, যে আমি কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো অ্যাজ অফ নাও এখানে কোথাও কিন্তু আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেট করার কিন্তু কোনো জায়গা নেই, কোনো অপশন আমাদেরকে দেয়নি। তো অ্যাকচুয়ালি কি করবে, এডব্লিউএস নিজেই একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেট করে দেবে ফর দিস পার্টিকুলার সিস্টেম, ঠিক আছে? রাইট। তো আমার যে ইনস্টেন্সটা আছে, সাপোজ দিস ইজ মাই এডব্লিউএস সাবস্ক্রিপশন। এই এডব্লিউএস সাবস্ক্রিপশনে আপনি কি করছেন, আপনি একটা EC2 ইনস্টেন্স এখানে লঞ্চ করবেন, রাইট? দিস ইজ ইউর EC2 ইনস্টেন্স। এবার এই যে EC2 ইনস্টেন্সটা আমরা এখানে লঞ্চ করছি, এই EC2 ইনস্টেন্সটা কে আমরা কি করব, ভায়া ইন্টারনেট, থিঙ্ক দিস ইজ অ্যাজ আ ইন্টারনেট, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট। আমরা ইন্টারনেটকে ইউজ করে ফ্রম মাই হোম অর আমি আমার ল্যাপটপ থেকে এটাকে আমি কানেক্ট করবো, রাইট? ওকে, দ্যাট মিনস যদি এটা আমার ইন্টারনেট হয়ে থাকে অ্যান্ড যে এটা যদি আমার পার্সোনাল ল্যাপটপ হয়ে থাকে,
তো তখন অবভিয়াসলি আমার এই EC2 ইনস্ট্যান্সের একটা পাবলিক আইপি থাকবে, ইউজিং দ্যাট পাবলিক আইপি আমি আমি আমার সেশন এস্টাবলিশ করবো, রাইট? তো এইবারে একটা জিনিস এখানে বুঝতে হবে যে যদি আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটাকে দিয়ে পরে যদি আমি এখানে সেশন এস্টাবলিশ করি, আমি কিন্তু কোনো ইউজার নেম পাসওয়ার্ড সেট করছি না, ওটা AWS ফার্স্ট টাইম আমার জন্য কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা অটোমেটিক সেট করবে। তো এবারে একটা জিনিস কি হচ্ছে, যেহেতু AWS ইউজার নেম পাসওয়ার্ড সেট করবে, আই নিড টু রিট্রিভ দ্যাট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম AWS। আমাকে এখানে যদি লগ ইন করতে হয় সেটাকে আমাকে রিট্রিভ করতে হবে। আর AWS যদি সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাকে দেয়, যখন পাঠাবে, ইট ইজ গোয়িং টু রিচ মি থ্রু ইন্টারনেট। ইন্টারনেট থ্রু দিয়ে ওটাকে আমি রিসিভ করবো ইউজার নেম পাসওয়ার্ডটা। তাহলে এই সিস্টেমের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে আমার আছে, ইউজার নেম প্লাস পাসওয়ার্ড, এটা তাহলে আমার ক্লিয়ার টেক্সটে তো আসতে পারে না এখানে। কারণ পাবলিক নেটওয়ার্ক হচ্ছে আমাদের সব থেকে ইনসিকিউর নেটওয়ার্ক, আমি আগেই বলেছি। আমরা পাবলিক নেটওয়ার্কে কখনো ট্রাস্ট করি না। তাহলে AWS কি করবে না, এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দেবে। ইট ইজ গোয়িং টু এনক্রিপ্ট দিস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড অ্যান্ড ইট উইল সেন্ড দিস এনক্রিপশন টু মি। তো যখন ও এনক্রিপ্ট করবে তখন এখানে ইট উইল ইউজ সাম সর্ট অফ কি, বিকজ a key is used for encryption, we always know. আর এই কিটার একটা কপি আমার কাছেও থাকতে হবে, আই মাস্ট অলসো হ্যাভ নিড দিস কি। আমার এই কিটা আমার কাছেও থাকতে হবে। কেন, আমি যখন এই এনক্রিপ্টেড ইউজার নেম পাসওয়ার্ডটা রিসিভ করব, এটাকে এনক্রিপ্টেড ম্যানারে আছে, ওটাকে ডিক্রিপ্ট করতে হবে। কেন, আমাকে ওটা দেখতে হবে যে অ্যাকচুয়াল ইউজার নেম পাসওয়ার্ডটা কি আছে। ডিক্রিপ্ট করার জন্য এই কিটা কিন্তু লাগবে, মানে আমার কাছে কেন, কিটা যার যার কাছে থাকবে তারা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করতে পারবে। ক্লিয়ার হলো? তো এখানে আমি এখানে কি করব, আমাকে একটা এখানে কি, এই জন্য বলছি একটা কি পেয়ার। কি পেয়ার কেন বলা হচ্ছে, মানে এই যে কিটা হয়, আমি ইন শর্ট বলে দিই, যখনই আমরা কোনো কি জেনারেট করি, সেই কিটা দুটোর পার্ট থাকে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। আমাদের কাছে যে কিটা থাকবে দিস ইজ আ প্রাইভেট কি, আর যেটা AWS এর কাছে থাকবে সেটা হচ্ছে পাবলিক কি, রাইট? তো ওই জন্য যেহেতু পাবলিক কি আর প্রাইভেট কি হয়, সেই জন্য এটাকে কি পেয়ার বলা হচ্ছে। তো আমি এখানে নতুন একটা কি পেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। সাপোজ এটার নাম দিচ্ছি কিছু একটা ডেভ টেস্ট, ডেভ TEST। তো ডেভ টেস্ট নামে আমি একটা কি পেয়ার জেনারেট করব। যখনই আমি এখানে দেখুন কি পেয়ারটা ক্রিয়েট কি করব, প্রথমে এটা দেখিয়ে দিই। আমাদের এখানে যে এনক্রিপশনটা হচ্ছে, এটা হচ্ছে RSA অ্যালগরিদম দিয়ে পরে হচ্ছে। নাও ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ RSA এন্ড হাউ টু ডু এনক্রিপশন, ফরগেট অ্যাবাউট ইট, এটা আমাদের কনসার্ন নেই, ওটা AWS করে দিচ্ছে। জাস্ট আমি এই ক্রিয়েট কি পেয়ার করব। যে মুহূর্তে আমি ক্রিয়েট কি পেয়ার করব, ইউ ক্যান সি দ্যাট আমার কাছে একটা কি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, ডেভ টেস্ট বলে অটোমেটিক। এখানে কিন্তু একটা কি পেয়ার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আর এই কিটা থাকলে পরেই আমি কিন্তু এখানে লগ ইন করতে পারবো, নইলে কিন্তু লগ ইন করতে পারবো না। কেন, এই কিটা ছাড়া আমি ইউজার নেম পাসওয়ার্ডকে ডিক্রিপ্ট করতে পারবো না। নেক্সট এখানে যদি আমি আসি, নেক্সট হচ্ছে নাম, নেটওয়ার্ক সেটিংস। নেটওয়ার্ক নিয়ে আমাদের একটা হিউজ টপিক ক্লাস হবে, এটা আমাদের এক দিনের সেশন নয়, দিস ইজ ওয়ান অফ দ্য বিগ মানে সাবজেক্ট ইন AWS সলিউশন আর্কিটেক্ট। তো সেটা আমি যখন ক্লাস করাবো। তো অ্যাজ অফ নাও আমি এখানে কি করছি, এটাকে আমি ডিফল্ট সেটিং এ রাখছি। নেটওয়ার্ক সেটিং এর পরে এখানে দেখুন, এখানে আছে ফায়ারওয়েল সেটিং। ফায়ারওয়েল সেটিং এ কি করা হয়েছে, অ্যালাউ RDP ট্রাফিককে অ্যালাউ করা হয়েছে। রিমোট ডেস্কটপ প্রোটোকল কি হচ্ছে, যে যখন আমি এই EC2 ইনস্ট্যান্সকে কানেক্ট করব, বা ওয়ার্ল্ড ওয়াইড যখন আমরা কোনো সিস্টেমকে রিমোটলি কানেক্ট করি, তো সাম সর্ট অফ প্রোটোকল ইজ ইউজ, রাইট? তো কোন প্রোটোকলটা ইউজ হয়, RDP ইজ দ্য প্রোটোকল দ্যাট ইজ বিং ইউজ। RDP, ঠিক আছে, ইট ইজ আ প্রোটোকল, ইটস আ TCP বেসড প্রোটোকল। TCP যদি না জানা থাকে একটুখানি পরে দেখছি আমি কখন একটা, এটা একটা হিন্ট দিয়ে দেবো। উইচ ইউজ পোর্ট নাম্বার 3389, এই জিনিসগুলো জানতে হবে। তো আমি কি বললাম, RDP হচ্ছে একটা প্রোটোকল, ইটস আ TCP বেসড প্রোটোকল, যেটা পোর্ট নাম্বার 3389 কে ইউজ করে। এটা আমি কেন এখানে মেনশন করলাম, এই জন্য মেনশন করলাম, যদি আমি ভায়া ইন্টারনেট, যদি এই EC2 ইনস্ট্যান্সকে, যদি আমি ভায়া ইন্টারনেট এই EC2 ইনস্ট্যান্সকে কানেক্ট করছি, দ্যাট মিনস এই EC2 ইনস্ট্যান্স কিন্তু ইট ইজ এক্সপোজ টু দ্য ইন্টারনেট, রাইট অর রং, তবে কি আমি এটাকে কানেক্ট করতে পারছি। সো ওয়েন মাই রিসোর্স ইজ এক্সপোজ টু দ্য ইন্টারনেট, যখন আমার রিসোর্সটা পুরোপুরি ইন্টারনেট ওয়ার্ল্ডে এক্সপোজ করা আছে, আমি এখানে সব পোর্টকে ওপেন রাখতে পারি না, সব নেটওয়ার্ক পোর্টকে ওপেন রাখতে পারি না। যদি আমি মাল্টিপল নেটওয়ার্ক পোর্ট বা অল পোর্টকে যদি এখানে আমি অ্যালাউ করে দিই, তাহলে কি হবে, আমার এই সিস্টেমের ভালনারেবিলিটি অনেক বেশি হাই হয়ে যাবে। যে কেউ কোনো ওপেন পোর্ট দিয়ে পরে আমার সিস্টেমকে যা কিছু করতে পারে, মাই সিস্টেম
my EC2 instance might get compromised. তো সেই জন্যই কি করা হচ্ছে, সেই জন্যই এখানে শুধুমাত্র যেহেতু আমরা রিমোটলি কানেক্ট করবো 8 DP পোর্টকে এখানে বাই ডিফল্ট এখানে ওপেন করা আছে। এবারে কোনো পোর্টকে কি করে ওপেন করতে হয়, সেই পোর্ট নাম্বার কি কিভাবে করব সেটা আমরা ফিউচারে শিখবো যখন আমি আপনাদেরকে ফায়ারওয়েল পড়াবো, সিকিউরিটি গ্রুপ পড়াবো, ঠিক আছে। এবার যদি আমরা এখানে নিচে চলে আসি আর একটু স্ক্রল ডাউন করে, তাহলে এখানে দেখাচ্ছে স্টোরেজ। তাহলে আমরা যখনই কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করব উই রিকোয়ার্ড আ স্টোরেজ, রাইট অর রং। আমরা এখানে একটা ইমেজ নিচ্ছি উইন্ডোজ সার্ভার 2016 এর। তো বাই ডিফল্ট আমাদেরকে 30 GB একটা স্টোরেজ এখানে আমাদেরকে অফার করা হচ্ছে। নাও ইফ ইউ নিড মোর স্টোরেজ টু স্টোর এনি ডেটা অর সামথিং লাইক দ্যাট, দ্যাট অলসো উই ক্যান ডু, সেটা আমাদের নেক্সট ক্লাস থাকবে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে স্টোরেজ নিয়েই পড়াবো। তো এতদূর আমরা কি করলাম, কোনো সেটিংস চেঞ্জ করলাম না, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম। সেটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্স যখন লঞ্চ করছি আমাকে ইনস্ট্যান্সের একটা নাম দিতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাকে এখানে ইনস্ট্যান্সের অপারেটিং সিস্টেম ইমেজ সিলেক্ট করতে হচ্ছে, AMI সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট ইনস্ট্যান্স টাইপটা আমরা সিলেক্ট করতে পারি। আর আমরা এখানে কিপিআর লগইনে আমরা একটা কিপিআর জেনারেট করলাম। এবার এখানে দেখুন নাম্বার অফ ইনস্ট্যান্স, আপনার যদি এখন 100খানা ইনস্ট্যান্স দরকার হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি 20টার বেশি এখানে আমরা করতে পারবো না এখন, ঠিক আছে। তো আপনি একসাথে 20খানা ইনস্ট্যান্স কিন্তু এখানে লঞ্চ করতে পারেন। তো নাম্বার অফ ইনস্ট্যান্স আমরা কতগুলো করবো, অ্যাজ অফ নাও আমি এখানে একটাই ইনস্ট্যান্স এখানে আমি লঞ্চ করবো। একটা সামারি দিচ্ছে আমি কি EMI সিলেক্ট করেছি। 5টা সিস্টেমের জন্য একটাই কিপিআর ইউজ হবে। হুম। তো এখানে আমাকে আমার সিস্টেম টাইপ দেখাচ্ছে কি আছে, ফায়ারওয়েল এখানে, সিকিউরিটি গ্রুপ এখানে দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, আমাদের 30 GB আমাদেরকে দেওয়া হয়েছে। আর ইনস্ট্যান্স যখন যেটা আমরা ইউজ করি এখানে বলছে ফ্রি ট্রায়াল লিমিট ইন ইয়োর ফার্স্ট ইয়ার, প্রথম ইয়ারে বলছে ইনক্লুড 750 আওয়ার্স অফ T2 মাইক্রো। আমরা এখানে T2 মাইক্রো যেটা আছে সেটা আমরা আপ ফর 750 আওয়ার্স ফ্রিতে ইউজ করতে পারি। তার মানে যদি আপনি কোনো ফ্রি অ্যাকাউন্টে আছেন আপনার কিন্তু এই T2 মাইক্রোর জন্য কিন্তু কোনো চার্জেস লাগবে না। আর যদি 750 আওয়ার্স যদি আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে তখন আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার ওটা চার্জেবল। আমার যেমন এটা পেড অ্যাকাউন্ট, এটা আমার কাছে কিন্তু চার্জেবল, রাইট। বাট আপনারা নতুন অ্যাকাউন্ট করেছেন, আপনাদের ক্ষেত্রে এটা চার্জেবল হবে না। ওকে, এবার আমি লঞ্চ ইনস্ট্যান্সে গিয়ে ক্লিক করব। তো লঞ্চ ইনস্ট্যান্সে গিয়ে আমরা ক্লিক করছি। এবার দেখুন এখানে লঞ্চিং ইনস্ট্যান্স এই অপশনটা আসছে, সাকসেসফুলি ইনিশিয়েটেড লঞ্চ ইনস্ট্যান্স। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো তলায় ভিউ অল ইনস্ট্যান্সের মধ্যে। তো এখানে এবার আপনি দেখুন আপনার এখানে ডেভ টেস্ট বলে একটা ইনস্ট্যান্স এখানে লঞ্চ হয়েছে। দিস ইজ ইউর ইনস্ট্যান্স আইডি। আমরা যা রিসোর্স লঞ্চ করবো, একটা জিনিস আপনাকে আমি বলে দিই, আমরা যা রিসোর্স লঞ্চ করবো, হোয়াট এভার মে বি দ্য রিসোর্স, AWS এই রিসোর্সটাকে চেনে হচ্ছে তার আইডি দিয়ে বলে। যেমন স্কুলে যখন আমরা পড়তাম আমাদের নামটা কিন্তু আমাদের আইডি ছিল না, আমাদের রোল নাম্বারটা আইডি ছিল। ক্লাস, সেকশন অ্যান্ড রোল নাম্বার, দিস ওয়াজ দ্য আইডেন্টিফিকেশন, রাইট। একটা ক্লাসে অমিত নামে অনেক ছেলেই থাকতে পারে, রাইট। অমিত কুমার নামে হয়তো তিনখানা ছেলে আছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারতাম, আমরা ডিস্টিংগুইশ করতে পারি যে অবজেক্টটা দিয়ে, সেই অবজেক্টটা হচ্ছে আমাদের তাদের রোল নাম্বার, ক্লাস অ্যান্ড সেকশন। তেমনি এখানে কি হচ্ছে, আমরা যখনই কোনো রিসোর্সকে ডিপ্লয় করবো আমাদের সেই রিসোর্সের একটা কিন্তু আইডি থাকবে উইচ ইজ ইউনিক গ্লোবালি, ঠিক আছে। ইনস্ট্যান্স স্টেট কি দেখাচ্ছে, রানিং। এখন এখানে এটা রানিং স্টেটে চলে এসছে। ইনস্ট্যান্স টাইপ মানে আমরা T2 মাইক্রো, মানে আমাদের যেটা 1 GB, ইয়েস, 1 ভার্চুয়াল CPU 1 GB অফ র্যাম ছিল, রাইট। স্ট্যাটাস চেক এখন এখানে কিছু আসেনি, যখন একটা ইনস্ট্যান্স কমপ্লিটলি তৈরি হয়ে যায় তখন স্ট্যাটাস চেক এখানে টিকমার্ক চলে আসে। তখন যেহেতু আমরা ইনস্ট্যান্সটাকে ডিপ্লয় করছি, ডিপ্লয় হওয়ার পরে অটোমেটিক AWS নিজের একটা কি বলবো, মানে ট্রায়াল অ্যান্ড এরার একটা চেক প্রসিডিওর আছে, যদি দেখে সবকিছু ঠিক আছে স্ট্যাটাস চেক এখানে টিকমার্ক করে দেবে। স্ট্যাটাস চেক টিকমার্কটা পাওয়ার পরে আমরা ইনস্ট্যান্সে লগ ইন করতে পারবো। এখানে যদি চাই আমরা কিছু অ্যালার্ম সেট করতে পারি, আমি এগুলো আগামী দিনে দেখাবো অ্যালার্ম কি করে সেট করতে হয় টু মনিটর দিস ইনস্ট্যান্স। সাপোজ এটা আমার কোনো ওয়েব সার্ভার, ঠিক আছে। এবার আমি চাই না যে আমার ওয়েব সার্ভারের CPU কখনো আহ, মানে 70% অ্যাবাভ যায়। তাহলে আমার যদি তখন আমি এখানে অ্যালার্ম সেট করতে পারি যে 70% অ্যাবাভ গেলে যেন আমি একটা অ্যালার্ম পেয়ে যাই। নেক্সট হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন। আমি দেখুন আজকে নর্থ ভার্জিনিয়া রিজনে আমি ল্যাবটাকে দেখাচ্ছি। তো আমার নর্থ ভার্জিনিয়া ডেটা সেন্টার এখানে সিলেক্টেড আছে এবং ওটা এই অ্যাভেলেবিলিটি জোনে এটাকে লঞ্চ করা হচ্ছে।
রাইট। অ্যান্ড মোর অর লেস আপনি এখানে দেখুন আপনার পাবলিক আইপি এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার পাবলিক ডিএনএস নেম অ্যান্ড দিস ইজ ইউর পাবলিক আইপি অ্যাড্রেস। এখানে আপনাকে পাবলিক আইপি যাতে আপনি এই ইনস্টেন্সে কানেক্ট করতে পারেন, অটোমেটিক আপনাকে একটা পাবলিক আইপি কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। নাও ইউ ক্যান সি স্ট্যাটাসে দেখাচ্ছে ইনিশিয়ালাইজিং, তার মানে এখন স্ট্যাটাস চেক চলছে। আমার একটা সার্ভার দরকার ছিল, উইদিন 2 to 3 মিনিটস উই হ্যাভ ডিপ্লয়েড দিস সার্ভার। সার্ভারটা অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। আর একটা জিনিস আপনাকে দেখাই, যখন আপনি ইনস্ট্যান্স এখানে যখন ক্রিয়েট হচ্ছে, আপনি যদি ইনস্ট্যান্সটা এখানে ক্লিক করেন, ক্লিক করলে এর কিন্তু সব ডিটেলস আপনি এই নিচেও কিন্তু এখানে সব ডিটেলস গুলো কিন্তু পেয়ে যাবেন। ইউ ক্যান সি অল দ্য ডিটেলস ওভার হিয়ার, রাইট। এখানেও আপনি অ্যালার্ম চেক করতে পারেন, এখানে এখানে কিছু মনিটরিং টুলস থাকে সেটাকে ইউজ করতে পারেন। সিকিউরিটি রিলেটেড যা থাকবে সব এখানে পাবেন, নেটওয়ার্ক রিলেটেড এখানে থাকবে, স্টোরেজ, ঠিক আছে। অ্যান্ড ট্যাক্স, ট্যাক্সটা আমি দেখুন এটা হোয়াট ইজ ট্যাক্স, এই ট্যাক্সটা আমার বোঝাতে খুব বেশি হলে আমার 2 থেকে 3 মিনিট লাগবে, বাট আজকে আমরা এটা বুঝবো না, আমরা অনেকগুলো ক্লাস পরে ট্যাক্সের ব্যাপারটা বুঝবো। তো এখন আমাদেরকে এবার কিচ্ছু করার নেই, উই হ্যাভ টু ওয়েট ফর ফিউ মিনিটস, কারণ এখানে স্ট্যাটাস চেক এখন ইনিশিয়ালাইজিং দেখাচ্ছে। তো আমাকে যদি ইনস্ট্যান্সটাকে কানেক্ট করতে হয়, আমি কি করব, এই ইনস্ট্যান্সের পাবলিক আইপিটা আমার দরকার, দিস আইপি। এই পাবলিক আইপিটা দেখুন এখানে আন্ডার ডিটেলস, আপনি এখানেও কিন্তু এই পাবলিক আইপিটা কিন্তু পেয়ে যাচ্ছেন, রাইট। তো ইউ উইল ইউজ দিস পাবলিক আইপি টু কানেক্ট দিস ইনস্ট্যান্স। এবার এখানে দেখুন এই ইনস্ট্যান্সটা একটা পাবলিক আইপিও পেয়েছে, একটা প্রাইভেট আইপিও পেয়েছে। তা আপনি বলবেন প্রাইভেট আইপির দরকার কি, আমার তো পাবলিক আইপি দরকার, কারণ উইথ পাবলিক আইপি তো আমি কানেকশন করব। প্রাইভেট আইপি কি জন্য দরকার সেটা আমি আপনাকে আগামী দিনে বোঝাবো যখন আমরা নেটওয়ার্কের ক্লাস করব, ঠিক আছে। তো আর আপনাকে যদি এটা কানেক্ট করতে দেখি, আমি একবার রিফ্রেশ করি। আচ্ছা দেখুন এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক চলে এসছে এখানে একটা। তাহলে এবারে তাহলে এবারে আমরা কি করব, এর পাবলিক আইপিটাকে কপি করব, ঠিক আছে। কপি করার পর আমাদের সিস্টেমে রিমোট ডেস্কটপ কানেকশন বলে একটা কিন্তু অ্যাপ্লিকেশন থাকে। এই রিমোট ডেস্কটপে কি বলে, পাবলিক আইপিটা এখানে আমি পেস্ট করব। আর পেস্ট করার পর আমি এখান থেকে আবার কানেক্ট অপশনে গিয়ে ক্লিক করব। এইবারে ও চাইছে আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, রাইট অর রং। তো আমি কি আমার ইউজার নেম পাসওয়ার্ড জানি, এডব্লিউএস কি সেট করেছে, কি ইউজার নেম পাসওয়ার্ড আমি কি জানি? আই ডোন্ট নো। তাহলে আমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আগে রিট্রিভ করতে হবে, তারপরে আমাকে কিন্তু এখানে কানেক্ট করতে হবে, রাইট। ইউজার নেম পাসওয়ার্ড কি করে আমি রিট্রিভ করবো সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট ইউ নিড টু সিলেক্ট দ্য ইনস্ট্যান্স, ঠিক আছে। ইনস্ট্যান্সটাকে সিলেক্ট করে আপনাকে এখানে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে গিয়ে আপনাকে এখানে সিকিউরিটিতে আসতে হবে, অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে এখানে দেখুন গেট উইন্ডোজ পাসওয়ার্ড বলে একটা এখানে অপশন আছে। ইউ নিড টু ক্লিক ওভার হিয়ার, গেট উইন্ডোজ পাসওয়ার্ডে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিয়ার। এবার এখানে কি বলছে যে ঠিক আছে, এবার আমাকে এডব্লিউএস বলছে আমি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবো, এই ডেভ টেস্ট যেটা আছে পাসওয়ার্ডটা দেবো, বাট যে যে কি পেয়ারটা আছে অ্যাসোসিয়েটেড উইথ দিস ইনস্ট্যান্স, যে প্রাইভেট কিটা আছে সেটা আপনি এখানে আপলোড করুন, যেটা আপনাকে দেওয়া হয়েছে। তাহলে আমার এখানে একটা কি ডাউনলোড হয়েছিল, আমি আপনাকে দেখিয়েছিলাম ডেভ টেস্ট বলে, হ্যাঁ। তো আমি এখানে আপলোড ফাইলে যাব, আর আমার এখানে আছে ডাউনলোডস, এই ডেভ টেস্ট দেখতে পাচ্ছেন, আমি ডেভ টেস্টে এখানে আমি দেবো। তো যে মুহূর্তে আমি দিলাম দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরএসএ এনক্রিপশন করা হয়েছে, অ্যান্ড দ্য ডেটা দ্যাট আই হ্যাভ রিসিভ দিস ওয়ান, এই ডেটাটা আমি এখানে রিসিভ করেছি, এই ডেটাটা এনক্রিপ্টেড ডেটা, এটাকে আমাকে ডিক্রিপ্ট করতে হবে। তাহলে এবারে যখন এটা আমার মানে যখন এটা ইন্টারনেটে যখন ফ্লো করলো, এটা কিন্তু এই জাঙ্ক অফ ডেটাটা ইন্টারনেটে ফ্লো করেছে। কেউ যদি এটাকে নিয়েও নেয়, ইফ এনিবডি হ্যাক দিস পার্টিকুলার কি বলবো ট্রাফিক, তাহলে ও কিন্তু এরকম জাঙ্ক ফাইল দেখতে পাচ্ছে। ডিক্রিপ্ট কে করতে পারবে, যার কাছে ওই ফাইলটা আছে, কি কি পেয়ারটা আছে। তো আমি দেখুন এখানে ডিক্রিপ্ট অপশন আছে, ডিক্রিপ্ট পাসওয়ার্ড করব। তো আমাকে বলে দিচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, রাইট, অ্যান্ড দিস ইজ দ্য পাসওয়ার্ড যেটা এডব্লিউএস সেট করেছে। এটা আমার, এটা তো মনে থাকবে না, এটা আমি কপি করে নিলাম পাসওয়ার্ডটা, ঠিক আছে। তো এবারে আমি আবার এটাকে বন্ধ করে দেবো, এখান থেকে আমি ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি, আমি ইনস্ট্যান্সে আসবো। আর ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর ছিল, ঠিক আছে। তো আমি এখানে আসবো, আমার পাবলিক আইপি কি ছিল, 54.197.28.48, ঠিক আছে। আর এখানে আমরা কানেক্ট করব 54.197. আচ্ছা 28 ছিল, আমি 20 দিয়ে দিয়েছি, ভুল পাবলিক আইপি দিলে হবে না।
তো আমি এখানে 28 দিলাম, 28.14, নাও আই উইল কানেক্ট। এবার আমি এখানে গিয়ে পরে আমি আমার ইউজার নেম দেবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR, অ্যান্ড দ্য পাসওয়ার্ড যেটা আমি ওখানে সেট করেছি, আমি পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি ওকে করলাম। ওকে করার পরে দেখুন আপনার সামনে একটা স্ক্রিন চলে আসবে এখনই। এখন আমরা ওই সার্ভারটাকে কানেক্ট করছি, যে সার্ভারটা আমরা নর্থ ভার্জিনিয়া ডেটা সেন্টারে ডিপ্লয় করেছি, অ্যান্ড দিস হ্যাজ বিকাম সো সিম্পল। অ্যাকচুয়ালি যদি এটা আমরা একটা ক্লাস 6-7 ছেলেকেও যদি শিখিয়ে দিই, সেও কিন্তু এইভাবে ডিপ্লয় করতে পারবে। ঠিক আছে, কোনো রকেট সায়েন্স নেই। তো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু আমরা 1 GB অফ মেমোরি আর আমাদের 1 ভার্চুয়াল CPU আছে, তো ইট উইল টেক সাম টাইম টু বুট। ঠিক আছে, এই জন্য আমি উইন্ডোজ সার্ভার 2016 নিয়েছিলাম। 19 বা 22 নিলে অনেক সময় লেগেছে, অনেক হ্যাং করে যায় সিস্টেম। তো লোয়েস্ট 2016, ওই জন্য আমি এখানে সিলেক্ট করেছিলাম, যাতে আমাদের এখানে টাইমটা বেশি না লাগে। তো অলরেডি এটা মোটামুটি বুট করে গেছে। ঠিক আছে, তো এখনো এটা মানে ডেস্কটপটা ভালোভাবে আসেনি, ডেস্কটপটা চলে আসবে এখানে গ্রাফিক্যাল দিয়ে। তো আমি আপনাকে ইন শর্ট এখানে আমি বোঝাচ্ছি। ইন শর্ট আপনি এখানে একটা জিনিস দেখুন, আমি আমার রিমোট ডেস্কটপকে মিনিমাইজ করলে এখন আমি কোথায় আছি, আমি আছি আমার এখানে, মানে আমার দিস ইজ মাই লোকাল মেশিন, রাইট? আর এটা হচ্ছে আমার ওই সার্ভার যেটা আমি ইয়েতে লঞ্চ করেছি। ওকে, এখানে ডেস্কটপটা আসবে, ইট ইজ টেকিং সাম টাইম। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনার কি হয়, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ নট রেগুলারলি ইউজড। ঠিক আছে, ফর লগ ইন। আমরা সবসময় রেগুলারলি কিন্তু লগ ইনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করি না। আমার যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দরকার থাকে, তাহলে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করে নেবো এখানে, রাইট? আমি ইউজার কিভাবে ক্রিয়েট করব, যতক্ষণ ডেস্কটপটা আসছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সাপোজ এই যে ডেস্কটপ চলে এসছে, আমি এখান থেকে যাব, এখান থেকে কি পরে আমি কম্পিউটার ম্যানেজমেন্টে যাব। কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমি এখানে লোকাল ইউজার্স এন্ড গ্রুপস আছে, আমি লোকাল ইউজার্স এন্ড গ্রুপসে ক্লিক করব, ইউজার্সে যাব। আর এখানে সাপোজ আমি একটা নতুন ইউজার বানিয়ে দিচ্ছি, কুশল, রাইট? আর এর পাসওয়ার্ড কিছু একটা সেট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই পাসওয়ার্ডটা কুশলের জন্য সেট করে দিলাম। তো ফার্স্ট অফ অল আমি কুশল ইউজারটাকে বানালাম এখানে, এবার এটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে একটা কুশল ইউজার চলে এসেছে, রাইট? আর কুশল ইউজারকে যদি আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিতে হয়, তাহলে একে আমি একটা গ্রুপে অ্যাড করে দেবো যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন গুলো আছে। আমি কুশল ইউজারের প্রপার্টিজে গেলাম, মেম্বার অফ, আমি মেম্বার অফে গিয়ে অ্যাডে যাব। আর এখানে লিখবো ADMINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে আমি একে অ্যাড করে দেবো। চেক করব, নেই। আমি তাহলে কিছু ভুল, ADMINISTRATOR অ্যাডমিনিস্ট্রেটরস, না না, এখানে ক্যাপিটাল বা ইয়ে তো, ঠিক আছে, লাস্টে একটা এস হতো, অ্যাডমিনিস্ট্রেটরস। অ্যাডমিনিস্ট্রেটরস বলে একটা গ্রুপ হয়, যে ইউজার এই গ্রুপের মেম্বার হয় তাদের কাছে অ্যাডমিন প্রিভিলেজ থাকে। তো আমরা এখানে কুশল ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তো এর পরের বার থেকে কি হবে না, যে এই কি পেয়ারটা কিন্তু ওয়েল ডকুমেন্টেড করে রাখা হয়। ঠিক আছে, ইট ইজ নট গোয়িং টু ইউজ ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, তো এবারে হ্যাঁ, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমরা যদি এই ইউজারটা এখানে ক্রিয়েট করে দিই, নাও দিস ইউজার ক্যান লগড ইন ইনটু দিস সিস্টেম। আমি রিমোট ডেস্কটপটাকে অফ করে দিলাম, রাইট? আমি রিমোট ডেস্কটপকে অফ করে আমি আবার চলে আসছি, আই আই অনলি নিড দ্য পাবলিক আইপি। তো আমি এখান থেকে আবার রিমোট ডেস্কটপ ওপেন করলাম, রিমোট ডেস্কটপ ওপেন করে এখানে আমি পাবলিক আইপিটা অলরেডি আছি, লাস্ট পাবলিক আইপিটা ইউজ করেছি আমরা। আমি কানেক্টে যাচ্ছি। এবার আমার কাছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, আমি আমার ইউজার নেম দিলাম হচ্ছে কুশল, অ্যান্ড সিমিলারলি আমি এরকম অনেকগুলো ইউজার এখানে আমি ক্রিয়েট করে দিতে পারি, যারা এখানে লগ ইন করতে চাইবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড ইফ আই ক্লিক হিয়ার, দেখুন আমার এখানে লগ ইন স্টার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যদি লগ ইন না হতো, তাহলে ও আমাকে একটা এরর দিত যে না, আমি লগ ইন করতে পারবো না। তাহলে কুশল ইউজার কিন্তু এখানে অথেন্টিকেট হয়ে গেছে, রাইট? তো এরকম একটা ইনস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এরকম হয়তো আপনার, আমরা ল্যাবেও করব, বাট প্রোডাকশন এনভায়রনমেন্ট আপনি হয়তো দেখবেন এরকম 20খানা ইনস্ট্যান্স চলছে, রাইট? 25খানা ইনস্ট্যান্স চলছে। তো দিস অল আর ক্লাউড বেস সার্ভার। এবারে আপনি যদি বলেন যে
আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এবার এই সার্ভারটাকে নিয়ে আমরা করবো কি, হোয়াট উই আর গোয়িং টু ডু উইথ দিস সার্ভার। সেটা কিন্তু আমাদের এডাব্লিউএস এর কাজ নয়, কিন্তু তার জন্য আপনাকে আলাদা আলাদা পড়াশোনা করতে হবে। মানে যদি ধরে নিন আমি এটাকে ফাইল সার্ভার বানাবো না ওয়েব সার্ভার বানাবো না অন্য কোনো সার্ভার ভিপিএন সার্ভার বানাবো, ইটস অল আপ টু মি। ঠিক আছে, তার জন্য আমাকে হয়তো নেটওয়ার্কের অন্য ধরনের ট্রেনিং করতে হবে, তবে গিয়ে আমি এটাকে ডিপ্লয় করতে পারবো। বাট এডাব্লিউএস এর সিলেবাসের মধ্যে এইটা আছে যে হাউ টু ডিপ্লয় আর ইসি টু ইনস্ট্যান্স, সেটা কিন্তু আমি আপনাকে এখানে কিন্তু আজকে দেখিয়ে দিলাম। যদি আমরা ফিউচারে ওয়েব সার্ভার বানাবো, যদি আমরা ফিউচারে ওয়েব সার্ভার নিয়ে অনেক টেস্টিং করব, তো তখন আপনি অনেকগুলো জিনিস এখানে শিখে যাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, আজকে তো সবে তো শুরু হলো এটা, ঠিক আছে? আর কিছুদিন যেতে না যেতে আপনি দেখবেন যে কতটা বেশি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন। নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, ঠিক আছে, রিলেটেড টু ইসি টু ইনস্টেন্স, ইউ ক্যান আস্ক মি। তাহলে এখানে আমি আর একটা জিনিস আপনাকে দেখাই যে এই যে ইসি টু ইনস্টেন্সটা আমরা যেটা রিমোটলি কানেক্ট করছি, তো আমি একটা লিনাক্স সিস্টেম এখানে দেখাচ্ছি, লিনাক্স, ঠিক আছে, লিনাক্স বেস সিস্টেম। তো আমি এখানে লঞ্চ ইনস্টেন্স করছি, আমি আরেকটা ইনস্টেন্স দিচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই, নাম দিচ্ছি আমি ডেভ টেস্ট টু, এরকম একটা নাম। হুম, ডেভ টেস্ট টু। আচ্ছা, আমি এখানে ব্রাউজ মোর এমআই তে গেলাম অ্যান্ড লেট মি টেক দিস ইমেজ, অ্যামাজন লিনাক্স, ঠিক আছে। লিনাক্সের তো অনেকগুলো ইমেজ আছে, সুজে লিনাক্স আছে, রেড হ্যাট লিনাক্স আছে, তারপর উবুন্টু লিনাক্স আছে, ফেডোরা ডেবিয়ান সবই এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো অলমোস্ট ইউ আর গেটিং 9536 ইমেজেস। তো আপনার যেরকম ইমেজ দরকার আপনি সেটা এডাব্লিউএস এর কাছে পেয়ে যাবেন, ওর গ্যালারিতে আছে। তো এখন আমি এডাব্লিউএস এ গেলাম, আমি এখানে সিলেক্ট করছি একটা, এই ইমেজটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আফটার আমার T2 মাইক্রো একই আমি হার্ডওয়্যার ইউজ করছি। ইউ ক্যান ইউজ দ্য সেম কি পেয়ার, আপনার যদি মনে হয় যে আপনি এই কি পেয়ারটাকে ইউজ করেন, আপনি এই কি পেয়ারটাকে ইউজ করতে পারেন, ক্লিয়ার। তো আমি কি পেয়ারটা সেমই রেখে দিলাম, অ্যান্ড অলসো ইউ ক্যান ক্রিয়েট আ নিউ কি পেয়ার, আপনার যদি মনে হয় যে আপনি নতুন কি পেয়ার ইউজ করবেন এই সার্ভারের জন্য, সেটাও করতে পারেন। আর রেস্ট, হ্যাঁ, এখানে হলো, এখানে দেখুন আরটিপি কে ইউজ না করে এসএসএইচ কে এখানে অ্যালাউ করা হয়েছে। তা আমরা যখন কোনো, কারণ লিনাক্স হচ্ছে সিএলআই বেসড অপারেটিং সিস্টেম, তো আমরা সিএলআই বেস মানে আমরা যেরকম উইন্ডোজ আমরা গ্রাফিক্স পাই, লিনাক্সে আমরা কিন্তু গ্রাফিক্সটা আমরা পাই না, ওকে, জাস্ট এক্সকিউজ মি। তো যখন আমরা কোনো সিএলআই বেসড ডিভাইসকে যখন আমরা কানেক্ট করি, তো এসএসএইচ ইজ দ্য বেস্ট অপশন। তো সেক্ষেত্রে আমরা এসএসএইচ প্রোটোকলকে ইউজ করি। ইট ইজ সিকিউর অলসো। এসএসএইচ হয়, টেলনেট হয়, ঠিক আছে, তো টেলনেটের থেকে এসএসএইচ বেশি সিকিউর। আমাকে উইন্ডোজের ক্ষেত্রে 30 জিবি স্পেস দিয়েছিল, লিনাক্সের জন্য আমাকে 8 জিবি স্পেস দিচ্ছে, রাইট। তো আমি এটা বাড়াতেও পারি, আমি স্টোরেজ নিয়ে পড়াবো। এখন জাস্ট দেখাচ্ছি ইনস্ট্যান্স কিভাবে আমরা এখানে লঞ্চ করি। তো একটা ইনস্ট্যান্স লঞ্চ করবো, নাম্বার অফ ইনস্ট্যান্স একটাই আছে, আমি লঞ্চ ইনস্ট্যান্সে গিয়ে এখানে আমি ক্লিক করে দেবো। তো এবার এখানে দেখবেন লিনাক্স বেস ইনস্ট্যান্স আমাদের এখানে তৈরি হয়ে যাবে। এবার আমরা ভিউ অল ইনস্ট্যান্সে যাব। তো সেকেন্ড ইনস্ট্যান্স এখানে দেখুন তৈরি হচ্ছে, রাইট, ডেভ টেস্ট টু, এটা পেন্ডিং আছে, এটাও কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে এখন আপনার কাছে দুটো ইনস্ট্যান্স আছে, একটা এটা আর একটা এইটা। এটা কেন আমি এইভাবে দেখাচ্ছি, ফিউচারে এইভাবে আমাদের মাল্টিপল ইনস্ট্যান্স আমাদের থাকবে, 3টে 4টে ইনস্ট্যান্স নিয়ে আমি ল্যাব দেখাবো। কোন ইনস্ট্যান্সটা সিলেক্ট করে তার ডিটেলস, তার পাবলিক আইপি, এগুলো কিন্তু আমাদের সরবরাহ হয়ে যেতে হবে, ঠিক আছে। তো উই ক্যান গেট দ্য ডিটেলস ফ্রম হিয়ার, রাইট। আচ্ছা, প্রাইভেট আইপি অ্যাড্রেস কেন এখানে ইউজ করা হচ্ছে, লেট মি এক্সপ্লেন ইউ। সাপোজ আমার এই দুটো ইনস্ট্যান্স যেটা আমি লঞ্চ করেছি এডব্লিউএস ক্লাউডে, এদের কাছে তো পাবলিক আইপি অ্যাড্রেস আছে, রাইট। বাট আমার এই দুটো ইসি টু ইনস্ট্যান্স, একটা উইন্ডোজ বেস ইসি টু ইনস্ট্যান্স আর একটা ইসি টু ইনস্ট্যান্স যেটা আমাদের লিনাক্স বেস। এবার যদি আমার এই দুটো ইনস্ট্যান্স, ইফ দে need to communicate them between themselves, if they want to communicate, then how they will communicate? ওরা যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চায়, ওরা তো এডব্লিউএস এর ক্লাউডের মধ্যে আছে, মানে এডব্লিউএস এর ডেটা সেন্টারে আছে। ওয়ান ওয়ে এরকম হতে পারে যে একটা ইসি টু ইনস্ট্যান্স অন্য ইসি টু ইনস্ট্যান্সকে যদি পাবলিক আইপি দিয়ে কমিউনিকেশন করে, তাহলে পাবলিক আইপি দিয়ে করলে কি হবে, রিকোয়েস্টটা যাবে ইন্টারনেটে, ইন্টারনেট থেকে ঘুরে ওই রিকোয়েস্টটা বাউন্ড হয়ে আবার ওই ওই একই জায়গায় ফিরবে, ঠিক আছে, এবং ওই ইনস্ট্যান্সের কাছে পৌঁছবে। মানে আজকে যেটা অনেক বাড়িতে হয়েছে, রাত্রিবেলায় ধরে নিন আপনারা খাওয়া দাওয়া হলো, ডিনার কমপ্লিট হলো, শুয়ে পড়লেন। এবার দুম করে আগে কি হতো, যদি কিছু লাগতো তাহলে আমরা উঠে যেতাম, গিয়ে মা বাবাকে বলতাম এটা লাগবে সেটা লাগবে, রাইট।
এখন কি হয়, এখন একটা করে শুয়ে আছি আর উঠতে ইচ্ছে করছে না, তো একটা কল করে দিলাম, ফোন আছে বলে, যে এইটাকে ভোরবেলায় এত এই সময় ডেকে দেবে মা, হয়তো মাকে বললাম, রাইট? তো এখন কি হচ্ছে, আমি উঠে গেলাম না, তার মানে আমি ইন্টারনালি কাজটা করলাম। এখানে সেই জিনিসটা হচ্ছে, ইফ দিস টু ইনস্ট্যান্স ওয়ান্ট টু কমিউনিকেট বিটুইন দেমসেলস, দে ক্যান কমিউনিকেট ইউজিং দেয়ার প্রাইভেট আইপি অ্যাড্রেস। দে আর উইদিন দ্য ল্যান, ওই ডেটা সেন্টারের ল্যানেই তারা কিন্তু আছে। ক্লিয়ার করতে পারলাম? তো সেই জন্য এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেসও কিন্তু ইউজ হয়। তো লেট মি চেক এই ইনস্টেন্সটা। হুম, আমি চেষ্টা করি, কারণ আমি যখন পড়াই খুব প্যাশনেটলি পড়াই, নিজের ভেতর কিছু রেখে পড়াই না। আচ্ছা, এ- এবার এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আর একটা অপশন আছে, যে যদি আমরা সাপোজ এটা আমাদের লিনাক্স ইনস্ট্যান্স, এটা আমরা জানি, ডেভ টেস্ট টু, এটাকে যদি আমাদেরকে প্রথমে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমাদের লাগবে, ঠিক আছে, উই নিড টু ডিক্রিপ্ট দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো আমি আগে এটাকে দেখাই আপনাদেরকে। একটা অপশন আছে যে আপনি এডাব্লিউএস এর কনসোল থেকে এটাকে কানেক্ট করতে পারেন। এডাব্লিউএস কনসোলে গিয়ে এখানে একটা কানেক্ট অপশন ছিল, আমি আরেকবার দেখিয়ে দিই, দুম করে চলে এলাম। দেখুন এখানে একটা কানেক্ট অপশন আছে, দেখতে পাচ্ছেন ওপরে? তো সিলেক্ট দ্য ইনস্ট্যান্স, গো টু কানেক্ট, ঠিক আছে। আর আপনি এখানে এসএসএইচ ক্লায়েন্টের থ্রু দিয়ে আপনি এখানে কানেক্ট করতে পারেন। যখন এখানে কানেক্ট করবেন, তখন ও বলে দিচ্ছে আপনার ইউজার নেম হবে EC2 হাইফেন ইউজার। বুঝতে পেরেছেন? দিস উইল বি ইয়োর ডিফল্ট ইউজার নেম। তো আপনি এখানে এসএসএইচ ক্লায়েন্টে যান, ওপেন অ্যান এসএস, আচ্ছা আমাকে এসএসএইচ ক্লায়েন্ট ইয়ে করতে হবে। তাহলে আমি এখানে দিস অ্যাকাউন্ট নট অথরাইজড টু ইউজ EC2 কনসোল সেশন ম্যানেজার, EC2 কানেক্ট। ওকে, তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউজার হচ্ছে EC2 ইউজার, আপনি জাস্ট এখানে কানেক্টে গিয়ে ক্লিক করবেন। ইফ ইউ ক্লিক অন কানেক্ট, ঠিক আছে, তা আপনার এখানে কনসোল চলে আসবে। আপনাকে জাস্ট আপনাকে নিজের ইউজার নেমটা দিতে হবে, যে আপনি কি কোন ইউজার হিসেবে এখানে লগ ইন করতে চাইছেন। ডিফল্ট ইউজার ছিল EC2 হাইফেন ইউজার। আমি বলছিলাম CLI বেস স্ক্রিন থাকবে। ইউ ক্যান সি দিস, আমার কাছে CLI বেসড স্ক্রিন এখানে চলে এসেছে। আমরা যে সেম EC2 কে কানেক্ট করেছি কি করে বুঝবো? এখানে দেখুন একটা প্রাইভেট আইপি দেখাচ্ছে। প্রাইভেট আইপি কত আছে? 172.30.126 আছে, ঠিক আছে। আচ্ছা, 20.126 আছে, ভেরি গুড। আমি যদি এখানে এখানে দেখি, আর দেখুন আমি আপনাকে প্রাইভেট আইপি রেঞ্জ পড়িয়েছিলাম, সেটা প্রাইভেট আইপি রেঞ্জের মধ্যে আছে 172.31। ওই, হ্যাঁ, ক্লাস বি প্লাস ওই রেঞ্জের মধ্যেই আছে, দিস ইজ দ্য প্রাইভেট আইপি রেঞ্জ, ঠিক আছে। আপনি যদি এবার এখান থেকে এখানে গিয়ে চেক করেন এই লিনাক্স ইনস্ট্যান্সের প্রাইভেট আইপি কি আছে, সরি এটা নয়, এইটা লিনাক্স ডেভ টেস্ট টু, ঠিক আছে। তো আপনি দেখুন ওই সেম আছে 172.31.20.126। তো দেয়ার আর মাল্টিপল ওয়ে টু কানেক্ট, রাইট? এবারে আপনি ভিডিওটাকে দেখুন ভালো করে। শুধুমাত্র আমি দেখালাম EC2 ইনস্ট্যান্স কি করে ডিপ্লয় করাতে হয়, ইটস আ ভেরি ইজি টাস্ক। তো এবারে যেটা হচ্ছে যে এটাকে দেখুন, আর আমি একটা কথা বলি, শুধু ভিডিও দেখবেন না, ঠিক আছে। কেন আমি আপনাকে বলছি, যে AWS এর সিলেবাস প্রচুর ভাস্ট, প্রচুর ভাস্ট সিলেবাস AWS এর। তো কেন শুধুমাত্র ভিডিও দেখবেন না, এর কারণ হচ্ছে যে আপনাকে ভিডিওটা হেল্প করবে, কোনো কোয়েরি হলো ভুলে গেছেন সেটাকে আবার রিকল করার জন্য। কিন্তু আপনাকে এই ল্যাবগুলো নিজে হাতে করতে হবে। নিজে হাতে ইনস্ট্যান্স লঞ্চ না করলে, স্টেপগুলো না দেখলে, আমাদের হাতের একটা জড়তা থাকে। মানে কোথায় আপনাকে যদি আমি, মানে আপনি ভিডিও দেখে অনেক বেশি কনফিডেন্স, আমি হুট করে একটা সিস্টেম দিয়ে দিলে তখন আপনাকে কিন্তু নড়বড় নড়বড় করবে, যে আমি কোথায় ক্লিক করবো, কোথায়, আপনি জানেন সব, ঠিক আছে। তো এই জড়তাটা আমাদেরকে কাটাতে হবে। and the most important and the most important thing is that once you practice your lab, ঠিক আছে, আমরা কি করব, আমাদের প্রতিটা রিসোর্সকে ডিলিট করে দেবো। কারণ এখন এই রিসোর্স গুলো যে চলছে, এটা আমার এখানে বিলিং কাউন্ট হচ্ছে, রাইট? তো তো আমি এখানে কি করব, আমার যত রিসোর্স, যেমন দুটো EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করেছিলাম, আমি দুটো EC2 ইনস্ট্যান্স এখানে সিলেক্ট করে নেবো। আর সিলেক্ট করার পর এখানে দেখুন ইনস্ট্যান্স স্টেট আছে, রাইট? আমি এখানে কি করব, স্টপ ইনস্ট্যান্স করবো না, আমি এখানে টার্মিনেট ইনস্ট্যান্স করবো।
তাহলে প্রত্যেকবার যখন আমরা ল্যাব করব আমরা নতুন রিসোর্স বানাবো, আপনিও এইভাবেই করবেন। অ্যান্ড আফটার কমপ্লিশন অফ দ্য ল্যাব ইউ উইল ডিলিট অল ইউর রিসোর্সেস, তাহলে আপনার কোনো এক্সেস বিলিং আসবে না। আপনি যদি রিসোর্স ডিলিট করতে ভুলে যান তাহলে আপনার বিল আসবে, নইলে কিন্তু বিল আসবে না। তখন দেখুন আমি এখানে টার্মিনেট ইনস্ট্যান্স করেছিলাম, এখন এখানে ইনস্ট্যান্স স্টেট দেখাচ্ছে শাটিং ডাউন, দেখতে পাচ্ছেন? আর কিছুক্ষণ বাদে এটা দেখাবে ডিলিটেড। ডিলিটেড মানে আমার আর চিন্তা নেই, আমার কোনো বিলিং কিন্তু আসবে না। আমি মানছি যে আপনি ফ্রি টাইলে আছেন, ঠিক আছে, কিন্তু ফ্রি টাইল থাকলে পরেও ইট ইজ আ গুড হ্যাবিট টু মানে ওয়াইল ইউ আর প্র্যাকটিসিং দ্য ল্যাব প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা যে কোনো জিনিসকে ডিলিট করতে পারি না, ঠিক আছে, সেটা অ্যালাউ নয়। হুম। দেখুন এখানে ইনস্ট্যান্স স্টেট টার্মিনেট দেখিয়ে দিল, আর কিন্তু আমার কোনো বিলিং আসবে না। নাও নাও ইট ইজ ক্লিয়ার।